হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডকে লিঙ্ক করাতে হয়। যারা 2025-এ এসেও এখনও পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডকে লিঙ্ক করেনি, তাদেরকে অবশ্যই বলবো যে তারা লিঙ্ক করিয়ে নাও। তো এটার জন্য যেতে হবে food.gov.wb.gov.in এই ওয়েবসাইটে, বা যদি তুমি গুগলে সার্চ করতে চাও ডাইরেক্টলি, সেটা যদি ফুড বলে সার্চ করো তাহলেও কিন্তু গভর্নমেন্টের এই ওয়েবসাইটটা চলে আসবে। সেটা হলো ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে যদি আমরা ক্লিক করি, সেম ওয়েবসাইটেই যাব যেটা আমরা এক্ষুনি দেখালাম, অর্থাৎ এই ওয়েবসাইটটাতে। এখন এই ওয়েবসাইটে যেটা ইন্টারফেস, এটা একটু নিচের দিকে আসতে হবে, তাহলে আমরা লিঙ্ক করার যে অপশনটা সেটা পাবো, অর্থাৎ এখানে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই অপশনটা পেয়ে গেলাম। যদি কেউ মোবাইল ডিভাইস থেকে করতে চাই, তো প্রথমেই আমরা এই যে ইন্টারফেসটা, ছোট্ট ইন্টারফেস এইরকম দেখতে পাবো। আমাদেরকে একদম উপর থেকে নিচের দিকে নামতে হবে, তবেই এই অপশনটা পাবো। যে অপশনটা আমি ডেস্কটপ ডিভাইস থেকে দেখালাম মোবাইলের জন্য, সেটা একটু নিচে নামতে হবে, না হলে এটা দেখতে পাওয়া যাবে না। তো আরও নিচে নামতে হবে, আর একটু নিচে নামলে এই যে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, তো সেম অপশন। তো আমি এখন ল্যাপটপ ডিভাইস থেকে কিভাবে করছি একই দেখাবো, একই প্রসেস মোবাইল ডিভাইসেও ফলো করলে একই রকমভাবেই করতে হবে। যখনই আমরা এই লিঙ্কটাতে এবার ক্লিক করব, তখন আমাদের একটা নতুন পেজ ওপেন হবে, যেই পেজের মাধ্যমে আমরা আমাদের রেশন কার্ডের নাম্বারটা আমাদের চাইবে এবং একটা ক্যাপচা কোড চাইবে। এই জায়গাতে আমাদের রেশন কার্ড নাম্বারটা পেস্ট করতে হবে। তো যেটা রেশন কার্ডের নাম্বারে আছে সেটা আমরা দেব, এখানটা ক্যাপচাতে যেটা লেফট সাইড আছে ওটা দেব, তারপরে আমরা এখানে পেস্ট করব। এখানে আমরা ডাইরেক্ট টাইপও করে দিতে পারি দেখে দেখে। তো এখানে আমরা নাম্বারটা, আমি যেহেতু কপি করে রেখে দিয়েছি, আমি এখানে পেস্ট করে নিলাম এবং ক্যাপচাটা আমাকে টাইপ করতে হবে এখানে 412851। এটা লেখার পরে আমি জাস্ট সার্চ বাটনে ক্লিক করব, এখানে সার্চে এটা নিয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ যে নাম, তারপরে রাইট সাইডে আধার লিঙ্ক স্ট্যাটাস, মানে এটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কি নেই। তো এখানে দেখা যাচ্ছে আধার ইজ নট লিঙ্কড ইয়েট, মানে আধার কার্ডের সঙ্গে এখনো লিঙ্ক হয়নি, এবং তার একটু আগে যেই মোবাইল নাম্বারটা অ্যাড করা আছে সেই মোবাইল নাম্বারটা থাকবে। এরপরে নিচের যে সেকশনটা বক্সটাতে, এখানটা আধার কার্ডের নাম্বারটা দিতে হবে, যেই আধার কার্ডটা আমরা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাচ্ছি। তারপরে নিচে যে বক্সটা আছে সেখানে আমরা ক্লিক করব। তো এটা আমার আধার কার্ড নাম্বার, এটা আমি পেস্ট করলাম। এবং মনে রাখতে হবে, যখন আমরা আধার কার্ড দেবো, সেই আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার অলরেডি লিঙ্ক থাকতে হবে, না হলে ওটিপি আসবে না। তো এই স্টেপটা খুবই জরুরি। এরপরে আমাদের মোবাইল নাম্বারে, রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যেটা আধার কার্ডে আছে, সেই আধার কার্ডের অফিস থেকে একটা পিনকোড আসবে, সেই পিনকোডটা এখানে বসাতে হবে। তো আমি জাস্ট মোবাইল আমার পিনকোড চলে এসছে, এটা আমি পেস্ট করছি এখানে বা টাইপ করছি। তারপর আমাকে ক্লিক করতে হবে সাবমিট বাটনে। সাবমিট বাটন ক্লিক করলেই যে আধার কার্ডের যেই আধার কার্ডের মানুষটি আছে তার নাম, কেয়ার অফ, তারপর ডেট অফ বার্থ, কোন ডিস্ট্রিক্টের পিনকোড, এগুলো সব চলে আসবে। তারপরে ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছ আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ রেশন কার্ড। তো তার মানে এটা সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমাকে বলছে যে তুমি এক্সিস্টিং যে আধার রেশন কার্ডগুলো আছে সেটার মোবাইল নাম্বার কি লিঙ্ক করতে চাও, বা যদি ডিলিঙ্ক করতে চাও এখানে ক্লিক করতে পারো, অথবা এখানে এক্সিট করে দিতে পারো। ঠিক আছে, তো এই স্টেপটা ম্যান্ডেটরি নয়, সেই জন্য আমরা এটাকে এক্সিট করে দিতে পারি, কারণ আমাদের অলরেডি সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড। তো এটা আমি ভেরিফাইও করতে পারি। এই পেজটা যখন রিফ্রেশ হয়ে যাবে, এগেন আমরা যদি রেশন কার্ড নাম্বারটা এবং ক্যাপচাটা দিয়ে আবার টেস্ট করি, টেস্ট করার পরে আমরা দেখতে পাবো যে আধার কার্ডের সঙ্গে কিন্তু আমাদের রেশন কার্ডটা লিঙ্ক হয়ে গেছে। তো তার জন্য কি করব, জাস্ট এই এন্টার রেশন কার্ড নাম্বারের জায়গায় আবার রেশন কার্ড নাম্বারটা লিখবো, ক্যাপচাটা দেবো এবং সার্চ করব, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। দেখো এই জায়গাতে এখন আমি পেস্ট করে দিলাম, এবার ক্যাপচাটা টাইপ করব 72, এবং তারপরে আমি সার্চ বাটনে ক্লিক করব। তো এটা ঠিক আগের মতোই আবার ফেচ করবে ডেটাটা ফ্রম দ্য সার্ভার, এবং এরপরে দেখো রাইট সাইডে চলে এসছে আধার লিঙ্কড, এবং এটা গ্রিন কালারের শো হয়ে যাচ্ছে, তার মানে সমস্ত ডিটেলস এখানে লিঙ্কড হয়ে গেছে। সো আশা করি বোঝা গেছে কিভাবে জিনিসটি করব।
So thank you for watching this video. See you in the next one. Till then, take care. Bye bye.